ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং। সত্যি কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়? কিভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয়? আপনি কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি আবার হ্যাক করে নিতে চাচ্ছেন। এই মুহূর্তে আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন কিভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হয়, সেখানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, যার মধ্যে 99%ই ফেক ভিডিও। এতক্ষণে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নেবেন, কোনো প্রকার পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস ছাড়াই। ভিডিও এর শুরুতেই একটি কথা বলে নিতে চাই, আপনি যদি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও দেখার কোনো দরকার নেই, কারণ মাঝখানে বাদ দিয়ে যদি ভিডিওটি দেখেন এরপরে সঠিক নিয়মটা শিখতে পারবেন না, পরে গালিগালাজ করবেন, তার আর দরকার নেই। কারণ আমি স্টেপ বাই স্টেপ সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিব। আমি সাইবার এক্সপার্ট AM ফারাবি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাইবার সিকিউরিটি 71 অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা দাবি, এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখিয়ে দেবো, তাই ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আপনাদের দরকার হবে নোটপ্যাড অ্যাপস, এরপরে ক্রোম ব্রাউজার এবং ফেসবুক। এই তিনটা অ্যাপস আমাদের দরকার হবে, তাই আমি তিনটা অ্যাপসকে আলাদা করে রেখেছি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। প্রথমে চলে যাব আমরা ফেসবুক অ্যাপসের ভেতরে। ফেসবুক আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন উপরে যে সার্চ অপশন আছে, এখান থেকে সার্চ অপশনে। তো সার্চ অপশনে আসার পরে আপনারা যে ফেসবুক আইডিটি হ্যাক করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নাম লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনারা সেই ফেসবুক আইডিটি পেয়ে যাবেন। ফেসবুক আইডির ভেতরে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আছে এবং এইখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে উপরে 3 লাইন দেখতে পারতেছেন, এইখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কপি লিঙ্ক টু প্রোফাইল নামে একটা অপশন দেখতে পারতেছেন, কপি লিঙ্ক টু প্রোফাইল, এইখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে দিবেন। আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে সাথে সাথে। তো এরপরে এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে চলে যাবেন আপনাদের নোটপ্যাড অ্যাপসের ভেতরে। নোটপ্যাডে আসার পরে আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে আপনারা আইডিটাকে আলাদা করে নেবেন। আইডি কোথায় পাবেন? এখানে যে আপনারা লিঙ্কটা দেখতে পারতেছেন, লিঙ্কের পরে যে এখানে আইডি লেখা আছে, এই আইডির পরে যে এখানে কয়েক ডিজিটের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাই হলো ফেসবুক আইডি। এই আইডিটা আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে শুধু আইডিটাকে কপি করে নিব। তো জাস্ট আইডিটাকে কপি করে আমি এখানে থেকে আলাদা করে নিচ্ছি, আলাদা করে রেখে দিচ্ছি। এটার কাজ একটু পরে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বের হয়ে আসলাম। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে চলে যাবেন সার্চ অপশনে। সার্চ অপশনে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন m.facebook.com। আপনারা দেখে নিন m.facebook.com, এইটা লিখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে দিবেন। সুন্দর করে দেখে নিন। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। আপনাদের নিজেদের ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পারতেছেন ক্রোম ব্রাউজার থেকে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন কি করবেন, আপনারা যে লিঙ্কটা কপি করে রেখেছিলেন সেই লিঙ্কটা দিয়ে আবার এখানে সার্চ করবেন। তো সেই ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে আবারও সার্চ করব। সার্চ করার সাথে সাথে সেই ফেসবুক আইডিটা আবারও চলে আসবে এবং আইডির ভেতরে চলে আসব। আসার পরে কি করব, এখান থেকে আপনারা যে এখানে উপরে 3 লাইন মেনু দেখতে পারতেছেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন, এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট। এইখান থেকে আপনারা এই বাটনটাতে ক্লিক করে দিবেন। ফাইন্ড সাপোর্ট অর রিপোর্টে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এখানে যে লেখা আছে ফেক অ্যাকাউন্ট, উপরে ফেক অ্যাকাউন্ট লেখা আছে, এখান থেকে জাস্ট ফেক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে সাবমিট বাটন দেখতে পারতেছেন, এখান থেকে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে যাওয়ার পরে এখান থেকে নেক্সট বাটন দেখতে পারতেছেন, নেক্সট বাটনে চলে যাবেন। নেক্সট বাটনে যাওয়ার পরে এখান থেকে যে ডান বাটন দেখতে পারতেছেন, জাস্ট ডান বাটনটাতে ক্লিক করে দিবেন। এরপরে আবারও 3 লাইনে চলে যাবেন। যাওয়ার পরে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট, এটাতে আবারও চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ফেক নেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ডান করে দিবেন। দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। এখন যে প্রসেসটা দেখালাম সেটা হলো আপনারা কিভাবে কোনো ফেক অ্যাকাউন্টে রিপোর্ট করবেন,
কেউ যদি কোনো ফেক অ্যাকাউন্ট খুললে আপনারা কিন্তু এই পদ্ধতিতে সেই ফেক অ্যাকাউন্টে রিপোর্ট করার মাধ্যমে সেই ফেক অ্যাকাউন্টটা ফেসবুক টিম রিমুভ করে দিবে, এটুকুই। এখন আপনি ভাবছেন যে কিভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নেবেন। আপনি একটু লজিক্যালি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন তো, এতটা ইজিলি কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব? মানে আমি আপনি ইউটিউবে এসে একটা ভিডিও দেখলাম আর গিয়ে যে কারো ফেসবুক আইডি হ্যাক করে নিলাম, এটা কি সত্যি সম্ভব? এটা যদি সম্ভব হতো তাহলে ফেসবুকে আমার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু সুরক্ষিত থাকতো না। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ, সেও কিন্তু ফেসবুক চালায়, তার অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হয়ে যেত যদি এইভাবে হ্যাক করা সম্ভব হতো। এরপরে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তারাও কিন্তু ফেসবুক চালায়। এত সহজেই ফেসবুক আইডি হ্যাক করা গেলে তাদের ফেসবুক আইডিগুলো হ্যাক হয়ে যেত। আপনি বিষয়টা একটু মাথা দিয়ে চিন্তা করে দেখুন তো, ফেসবুক কোম্পানি কিন্তু হাজার কোটি টাকা খরচা করতেছে শুধু তাদের ফেসবুকের সিকিউরিটি বাড়ানোর জন্য। তারা হাজার হাজার হ্যাকারকে নিয়োগ দিয়ে রেখেছে শুধু তাদের ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য। আর আমি আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে গিয়ে যে কারো ফেসবুক আইডি হ্যাক করে নিব, এটা কি মানে কি বলবো আর কি, এটা টোটালি রং একটা প্রসেস। তো আপনারা কিন্তু কোনো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন না, এটা কিন্তু টোটালি পারবেন না। তো এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমাদের আশেপাশে এত লোকের ফেসবুক আইডি কীভাবে হ্যাক হয়ে যাচ্ছে? তো তাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার পিছনে কিন্তু তারা নিজেরাই দায়ী। আমি আপনি নিজেই দেই আমাদের ফেসবুক আইডিগুলো হ্যাক করার জন্য। কিভাবে? কারণ ফেসবুকের ভিতরে কিন্তু নানা ধরনের ফিশিং লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে, যেগুলোতে আমরা ক্লিক করে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করলেই আমাদের আইডিটার অ্যাক্সেস হ্যাকার পেয়ে যাচ্ছে। এরপরে হ্যাকার আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস রিমুভ করে দিয়ে আইডিটাকে সে নিয়ে নিচ্ছে। তাহলে এখানে দায়ী কে? আমি এবং আপনি। বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে, যেমন দেখা যাবে যে আপনাকে এত টাকা বোনাস দেওয়া হয়েছে, বোনাস পেতে লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন, এই ধরনের কিছু। এরপরে বলবে 50 জিবি ইন্টারনেট আপনি ফ্রি পেয়েছেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইন্টারনেটটা সংগ্রহ করুন। হ্যাঁ, বাংলাদেশ সরকার 50 জিবি ফ্রি দিতেছে নতুন বছর উপলক্ষে। এই ধরনের এই লিঙ্কগুলোতে কখনোই ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। এরপরে হ্যাক হওয়ার আরও কারণ আছে, যেমন আপনার পাসওয়ার্ডটা খুবই দুর্বল রাখলে, আপনার ফোন নাম্বারের লাস্টের কয়েকটা ডিজিট দিয়ে পাসওয়ার্ড দিলেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাবে। এরপরে আপনি যদি আপনার ফোন নাম্বারটা আপনি যদি যে কাউকে ব্যবহার করতে দেন, সেই ফোন নাম্বারেই যদি আপনার ফেসবুক আইডি খোলা থাকে, তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করে সে ফোন নাম্বার সব কিছু পাল্টিয়ে দিতে পারে। সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন। তাই মাথায় রাখবেন, কখনই আপনাদের ফেসবুক আইডির যেই জিমেইল, যেই ফোন নাম্বার দিয়ে খোলা, সেগুলো কাউকে ব্যবহার করতে দিবেন না। আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলেও কাউকে দিবেন না, ভুলেও না, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, অন্য কাউকে দিয়ে বিপদে পড়বেন না। এরপরে ফেসবুকের ফিশিং লিঙ্কগুলোতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিগুলো হ্যাক হয়ে যাবে। এছাড়া আপনি কিন্তু কোনোভাবেই ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন না। প্রফেশনাল হ্যাকাররাও কিন্তু এখন ফেসবুক আইডি হ্যাক করতে পারে না, কারণ ফেসবুক এখন এতটাই সিকিউরিটি বাড়াইছে যে যেখানে বড় বড় হ্যাকাররা হ্যাক করতে পারতেছে না, সেখানে আমি আপনি তো কোথাকার আম পাবলিক। সো আমার এই ভিডিওটার বানানোর মূল উদ্দেশ্য হলো, আপনি কিন্তু কোনো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন না। আপনি ইউটিউবে সার্চ করেন অথবা অন্য কোথাও ভিডিও দেখেন, অনেক ভিডিও পাবেন, কিন্তু কোনো ভিডিওটা দেখেও আপনি হ্যাকিংটা করতে পারবেন না। যারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন, তারা কিন্তু বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যে হ্যাকিং করাটা সম্ভব নয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি হ্যাকিং ট্যাকিং করার এই ধরনের চিন্তাভাবনা একদম ঝেড়ে দিবেন। আশা করি আপনারা হ্যাকিং ট্যাকিং এই চিন্তা মাথায় রাখবেন না এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোকে আপনারা সুরক্ষিত রাখুন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ রিলেটেড ভিডিও বানাইতে গিয়ে কিন্তু আমি অলরেডি 4টা ইউটিউব চ্যানেল হারাইছি। হ্যাঁ, প্রায় 70,000-এর কাছাকাছি ইউটিউব চ্যানেল আমি হারাই ফেলেছি, সেল দিয়ে দিছি। তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু বড় করতে সহযোগিতা করবা। তো ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।